দুই রাস্তা যখন ক্রস করছি কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখলাম আমার বাম সাইডে কে যেন বসা, শরীরটা যে এমনভাবে লমটম দাঁড়াই গেছে, আমি যে এমন ভয় পাইছি বলার মতন না। ফার্স্ট করোনার সময় তখন তো সব কিছু বন্ধ ছিল, তখন আমরা গার্মেন্টসের গাড়ি চালাইতাম, তো তখন শিপমেন্ট নিয়ে যাইতেছি একা, চিটাং রোডে কোনো গাড়ি নেই, কারণ আমি যেভাবে যাইতেছি কোনো গাড়ি নাই, আমার হেল্পারও নাই, কারণ হেল্পার সবাই ছুটিতে, খালি ড্রাইভার ছিলাম আমরা। তখন যাইতেছি আমি চান্দিনা পার হয়েছি, একটা ফাঁকা জায়গা আছে, চান্দিনা স্ট্যান্ড পার হওয়ার পরে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। তা আমি যখন দুই রাস্তা যখন ক্রস করছি কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখলাম আমার বাম সাইডে কে যেন বসা, আমার শরীরটা যে এমনভাবে লমটম দাঁড়াই গেছে, আমি যে এমন ভয় পাইছি বলার মতন না। আমি একটু সামনে যাওয়ার পরে আমি গাড়িটা বের করে দাঁড়াই গেছি ভাই, তার মানে আমার আর সেন্স নাই। তো ওই লুলু পিকআপ উল্টা রাস্তা দিয়ে আইসা ওস্তাদ কি দাঁড়াইছেন কে না ভাই, তখন দৌড় পড়লাম, পরে আমি গাড়িটা নিয়ে আমি চলে গেছি। চলে যাই আমি ময়নামতি ক্যান্টনমেন্টে যাই, গাড়িটা সাইড করে দিয়েছি। সাইড করে দিয়ে আমি রাস্তা এমন ফাঁকা, একটা চার দোকান খোলা ছিল একদম ক্যান্টনমেন্টের, ময়নামতি ক্যান্টনমেন্টের গেট বরাবর। দেখেন আমি গাড়িটা নিয়ে আর যাইনি, ওখানে বসেছিলাম। আমি সকাল হওয়ার অপেক্ষা করতেছি। হ্যাঁ, সকাল হওয়ার অপেক্ষা করতেছি। মানে রাস্তা এমন ফাঁকা, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট পর অন্তত একটা গাড়ি, তো ওই একটা গাড়ি তো আমার হবে না, কেউ হয়তো বা আসতে যাইতেছে, কেউ আবার জোরে যাইতেছে। আর আমি যে ভয় পাইছি তা আমার মনে করেন ওইভাবে সেন্স নাই। আমি ওখানে বসেই ছিলাম, তো আমার ওই চার দোকানদার বারবার জিজ্ঞেস করতে ভাই কী হয়েছে কী হয়েছে, আমি তো বললাম কিন্তু না ভাই একটু সকাল হোক, আমার ঘুম পাইতেছে, আর এই ফাঁকা রাস্তার মধ্যে আমি কোন হোটেলে দাঁড়াবো, তখন হোটেল প্রায় হোটেল বন্ধ থাকে। আর আমরা তো মালবাহী গাড়ি রাস্তার সাইডে রাখতাম না, যেহেতু কোম্পানির গাড়ি, নির্দিষ্ট স্থানে হোটেলে ব্রেক করে তারপরে ঘুমাইতাম। পরে আমি সকালবেলা গেলাম চিটাং যায়, পরে আমি 2 দিন জ্বর হয়েছিল আমার, আমি চিটাং নিমতলা টার্মিনালে ছিলাম 2 দিন। এরকম আর ভৌতিক আর কোনো ঘটনা ঘটে নাই, এইটাই আমার গাড়ি চালানোর লাইফে ওই একটাই হয়েছে। এই যে যখন গাড়ি চালান ঢাকা সিটিতে বলেন বা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান, হুটহাট করে প্রাইভেট কার বলেন বাইক বলেন এরা সামনে দিয়ে চলে যায়, এদের কারণে অসুবিধা হয় নাকি? যদি এই বিষয়ে কিছু। অসুবিধা তো হয়, কারণ তারা তো মনে করেন ওই মোটরসাইকেলওয়ালা হেলমেট পরে, উনি যে যায় ওনার সেন্স আছে ঠিকই, কিন্তু উনি গাড়িটা ঘেঁষে যায়। আমি তো ডাইন বাম আমার তো লক্ষ্য করতে হবে, আমি তো এমন হইতে পারে আমি বামে খেয়াল করিনি, ক্ষতিটা কিন্তু আমার থেকে ওনার বেশি হবে। উনি যখন যাবে তখন তো উনি ওনার গ্যাপটা রাইখেই যাবে, যে না প্রায় সময় প্রাইভেট সামনে যাইতে হুট করে ডাইন বাম ইন্ডিকেটার দিয়ে গাড়িটা ঢুকাই লাগবে, ম্যাক্সিমাম সময় এরকম করে। তাদের উদ্দেশ্যে বলতে তারা পাওয়ার স্টার্টিং আরও বেশি তাদের আমাদের থেকে, তারা মনে করে কি একদম মনে করেন গুলি দিলেই গেছে, ব্রেকে পালা দিলেই ব্রেক হয়েছে। আমাদের তো তা না, ওনাদেরও দেখে শুনে গাড়ি চালানো উচিত, নাহলে ক্ষতিটা আমাদের থেকে কিন্তু তার হবে বেশি।